আগামী 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে প্রথম থেকে নবম গ্রেডের চাকরিজীবীরা 10% এবং দশম থেকে 20 গ্রেডের কর্মীরা 15% বিশেষ সুবিধা ভোগ করছেন। তবে নতুন পে স্কেল কার্যকর হলে এই বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে। নতুন কাঠামো অনুযায়ী চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের বর্তমান 50,000 টাকার মূল বেতন বেড়ে হবে 75,000 টাকা। ষষ্ঠ গ্রেডের সরকারি অধ্যাপকদের বেতন 35,500 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হবে 53,250 টাকা। এছাড়া সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বর্তমান 29,000 টাকার মূল বেতন বেড়ে দাঁড়াবে 43,500 টাকায়। নবম গ্রেডের প্রভাষকদের মূল বেতন 22,000 টাকা থেকে বেড়ে হবে 33,000 টাকা। অন্যদিকে দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের বর্তমান 16,000 টাকার মূল বেতন 50% বৃদ্ধি পেয়ে হবে 24,000 টাকা। তবে নতুন পে স্কেল চালু হলে বর্তমানে পাওয়া বিশেষ সুবিধা আর বহাল থাকবে না। এখন প্রশ্ন একটাই, বেতন বাড়লেও বিশেষ সুবিধা বাতিলের পর প্রকৃতপক্ষে কারা সবচেয়ে বেশি লাভবান হবেন সেই হিসাবই এখন করছেন শিক্ষক কর্মচারী ও সহকারী চাকরিজীবীরা।